হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, এই একাদশী কখন হবে? আগামী 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার মাঘ মাসে শুক্লপক্ষে শ্রী শ্রী ভৌমি বা জয়া একাদশী। এই একাদশী কি ভীমসিম একাদশী? অনেকে প্রশ্ন করতে পারেন। না, এই একাদশী ভীমসিম একাদশী নয়। এই একাদশীর নাম হচ্ছে ভৌমি বা জয়া একাদশী। আজকের এই ভিডিওতে বর্ণনা করব ভৌমি বা জয়া একাদশীর ব্রত কথা। তাই ভক্তবৃন্দরা, মৃত্যুর পর অনেক মানুষ ভূত প্রেত এই রকম রূপ ধারণ করেন, কিন্তু সেটা হতে হবে না একটিমাত্র ব্রত পালন করলে। এছাড়া পাপ নাশ হবে, কামনা পূর্ণ হবে, মৃত্যুর পর মুক্তি লাভ করতে পারবেন জয়া বা ভৌমি একাদশী পালন করলে। তাই অবশ্যই এই ভৌমি বা জয়া একাদশী পালন করুন। পুরাণ মতে মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশীর তিথি হল জয়া একাদশী। এই একাদশী অত্যন্ত পবিত্র। এই ব্রত পালন করলে মহাপাপ নাশ হয় এবং ভক্ত ভগবান শ্রী বিষ্ণুর কৃপালাভ করে। অনেক যুগে আগে স্বর্গলোকে ইন্দ্রের রাজত্ব চলছিল। সেখানে ছিল অপ্সরা, গন্ধর্ব ও দেবতাদের আনন্দময় জীবন। একদিন ইন্দ্রের সভায় নৃত্যগান চলছিল। গন্ধর্ব মাল্যবান ও অপ্সরা পুষ্পবতী নৃত্য করছিল, কিন্তু নৃত্যের সময় তারা একে অপরের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং মনোযোগ হারায়। এতে দেবরাজ ইন্দ্র রুষ্ট হন। ইন্দ্র অভিশাপ দিয়ে বললেন, তোমরা দুজনেই স্বর্গ থেকে পতিত হয়ে মর্ত্যলোকে পিশাচ হয়ে জন্ম নাও। অভিশাপে তারা হিমালয়ের জঙ্গলে ভয়ঙ্কর পিশাচ রূপে বাস করতে লাগলো। তীব্র শীত, ক্ষুধার্ত আর দুঃখে কষ্ট পেতে একদিন তারা জানতে পারল মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি এসেছে, জয়া একাদশী। অনিচ্ছাকৃতভাবেই সেদিন তারা কিছুই খেতে পারল না। সারা রাত জেগে কাটালো, আগুন জ্বালিয়ে ঠান্ডা থেকে বাঁচলো এবং পরস্পরে বিষ্ণুর নাম স্মরণ করল। এইভাবে অজান্তেই তাদের একাদশী ব্রত পালন হয়ে গেল। পূর্বদিন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তাদের পিশাচ রূপ নষ্ট হয়ে গেল। তারা আবার গন্ধর্ব ও অপ্সরা রূপে ফিরে পেল এবং স্বর্গলোকে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের অভিশাপ তো শেষ হওয়ার কথা ছিল না, তবে কিভাবে মুক্তি পেলে? তারা বলল, হে দেবরাজ, জয়া একাদশীর প্রভাবে আমরা মুক্তি পেয়েছি। না জেনেই আমরা উপবাস, জাগরণ ও বিষ্ণুর স্মরণ করেছিলাম। ইন্দ্র তখন বুঝলেন একাদশীর মহিমা অপরিসীম। সেই দিন থেকে জয়া একাদশী পাপ মোচনকারী ও মুক্তিদায়িনী ব্রত হিসাবে প্রসিদ্ধ হলো।